আসসালামু আলাইকুম। মানুষের মুখে শুনি যে সবচেয়ে দুর্ভাগ্যবান মানুষ পৃথিবীর আমি। আমি হলাম সবচেয়ে গরিব আর সবচেয়ে অজ্ঞান আমি। কারণ আমার কিছু নাই। মানুষের যা যা থাকে, বাড়ি ঘর থাকে, গাড়ি থাকে, স্ত্রী থাকে, চাকরি থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, বিবেক থাকে, কিন্তু আমার এইগুলোর একটাও নাই। কাজেই আমি তো কিছু না, আর সারা জীবন এই কিছু না হয়েই থাকবো। এইগুলো কথা আমি মানুষের মুখে শুনি। মানুষ যে এগুলো বলবে তা আমি জানি, কারণ এই যে বইটার নাম হয়েছে আনেওয়ার, যেটা আমি লিখেছি, তারক মিয়া। আনেওয়ার মানে অজ্ঞ, যাদের জ্ঞান নাই। মানুষরা হয়েছে পশু। 10,000 বছর আগে যেগুলো মানুষ বাস করছিল পৃথিবীতে, গাতে বাস করেছিল, কাঁচা মাছ খেয়েছিল, তখনকার মানুষ আর আজকের মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। সায়েন্স, টেকনোলজি, শিক্ষা, এইগুলো মানুষের কোনো মেন্টাল পরিবর্তন আনে নাই। মানুষের কোনো উন্নতি হয় নাই। ওই জন্যে মানুষের সামনে আমি কিছু না, একটা এমএলএর সামনে আমি কিছু না, একটা টিচার শিক্ষকের সামনে কিছু না, একটা ডাক্তারের সামনে আমি কিছু না, একটা নাপিতের ভিখারির সামনেও আমি কিছু না, একটা নাপিতেরও ভিখারিরও আমার চেয়ে বেশি সম্পত্তি আছে, আমার চেয়ে জ্ঞান বেশি আছে। আর এই জন্য আমি যেখানে যাই, মানুষ আমাকে খালি জ্ঞান দেয়, জ্ঞান, কারণ আমার জ্ঞানের দরকার। এত কিছু করেও এই যে বইটা লিখেছি, তারপরেও নাকি আমার জ্ঞান একজন ফকিরের চেয়েও কম। তাই তাই তো হবে, কারণ পশুরা যারা দেখতে পায় না, অন্ধ যারা, তাদের সামনে আর কি আছে? যখন শিক্ষিত মানুষরা হয়তো বই চিনে, বই কাকে বলে, কিন্তু বই কথাটা বলার সাথে সাথে তাদের মাথায় একটা জিনিস আছে যে এটা বিক্রি হবে না। বইয়ের কথা শোনার পরে যখন শুনবে যে আমি বই লিখেছি, এইটা দিমাগে আসবে না যে জ্ঞান, বই যারা লিখে তাদের অনেক জ্ঞান আছে। তাছাড়া বইটা লিখেছি ইংরাজিতে, এত বড় বই, ইন্টারন্যাশনাল বই, সারা বিশ্বতে সবগুলো দেশে সার্কুলার হবে। পাবলিশ হয়েছে বাঙ্গালোর থেকে, কোম্পানি থেকে, ইন্টারন্যাশনাল কোম্পানি। ভাইরাল হওয়ার বাকি। ভাইরাল করতে গিয়ে আমি ভিডিও করি, আমাকে যখন মানুষ চিনবে তখন বই ভাইরাল হবে। কিন্তু মানুষের জ্ঞান তো নাই। যাদের জ্ঞান নাই তারা জ্ঞান কি জিনিস সেটা জানে না। ডিগ্রি নিয়েছে মাত্র মুখস্থ করে, কিতাবের একটা কথা বোঝা তো সমর্থ নাই, নকল করে। আর ডিগ্রি মানে সার্টিফিকেট। সার্টিফিকেট কটা? তো পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করে মানুষ তা করে না। তুতা পাখি, যেমন হাফেজ কি করে? পুরা কোরআনটা মুখস্থ করে, কিন্তু কোরআনের ভিতরে কি আছে সে দিকটা খেয়াল নাই। কাজে হাফেজের যে চরিত্র, ব্যবহার, কোনো পরিবর্তন হয় না। এই যে যারা বলে যে বই বিক্রি হবে না, তারা আরো আমাকে বোঝায় যে 35 বছর বয়স হয়েছে, এতদিনই কিছু করতে পারলো না। আর অনেক লেখক আছে, কত লেখক পড়ে গেছে, কত মানুষ লাইফে ফেল করে গেছে। তো ওই জন্য জ্ঞান না থাকলে যাদের মাথা জিরো, তারা কি করবে? সাকসেস, আমি বলে সাকসেস হইতে পারলাম না। আচ্ছা, স্টেপ বাই স্টেপ তো হবে। আর এত বড় একটা বই লিখে আমি কি শুয়ে থাকবো? ওনারা জানে না যে কোন শ্রেণীর বই সার্কুলার হয়, কোন শ্রেণীর মানুষ সাকসেস হয়, কোন শ্রেণীর মানুষ ফেল হয়। এইটা তোর বিবেচনা করা, এটা তোর যুক্তি দিয়ে নির্ণয় নেওয়ার তোর সমর্থ নাই। তা কাজে যারা কানা, চোখে দেখে না, ওদের কাছে লাল নীল সবুজ সব কিছু কালা।
তো ওই জন্য পৃথিবীটা যেহেতু অন্ধ, তো এইটাই এই ধরনের হওয়া উচিত। যা হওয়ার তাই, যা বলার তাই বলেছিল। হ্যাঁ, আমি বলে দেই, পাওয়ার একটা একটা বইয়ের যে কত পাওয়ার আছে সেটা তো আর বুঝতে পারবা না, মানুষের তো বোঝার সামর্থ্য নাই। কারণ মানুষ হচ্ছে বাচ্চার সমান, ছাগল ভেড়ির সমান। আর ছাগল ভেড়িতে কি চিনবে? এই জিনিসটা দেখতে পারবে যে এটা কি একটা কাগজের মতো কিছু, বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে এইটাও বুঝতে পারবে, টাকা পয়সা, এটাও দেখতে পারবে, বুঝতে পারবে। এটার মতো কালো কিবা দেখা যায়, অনেক জনে চিনতেও পারবে যে মাউস এটাকে বলে। কিন্তু যে চিন্তা, নলেজ, ক্যারেক্টার, বিহেভিয়ার, মেন্টালিটি, এইগুলো জিনিস কাকে বলে সেটা মানুষ বুঝবে না, পশুরা বুঝবে না। পশুদের জ্ঞান হচ্ছে সীমিত। দুই ধরনের জিনিস থাকে, এক ধরনের হলো অ্যাবস্ট্রাক্ট, যেটা চোখে দেখা যায় না, তৃতীয় চক্ষুর প্রয়োজন হয়। তো এই যে মানুষ আজকালের পশুরা তৃতীয় চক্ষু থেকে বঞ্চিত। এই যে বাহ্যিক চক্ষু দিয়া সব জিনিস দেখা সম্ভব না, ওই জন্যে আমার যা আছে মানুষের তা দেখার সমর্থ নাই। মানুষে বলে আমার ফিউচার নাই, ফিউচার বলে নাই আমার, ফিউচার নাই। এটা অনেকজন ভিডিও দেখে বলে যে এগুলো ভিডিওতে কাজ হবে না, ভিডিওতে টাকা আসবে না। আমি যে ভিডিও করি টাকার জন্য করি না, আমি মাত্র যাতে আমাকে মানুষ চিনে, চিনার পরেই তো সব কিছু হয়ে যাবে, যাতে চিনে। আর এই যে ভিডিওগুলো যে করছে এগুলো আমার কাজ নয়, তারপরেও যে এইগুলো করতে হচ্ছে কেন? মানুষ হয়েছে অন্ধ, মানুষকে পরিচয় দিতে হচ্ছে আমার। কারণ না দেখে যারা রাস্তা দেখে না ওদেরকে দেখিয়ে দিতে হয়। তা আমার এইগুলো করতে হচ্ছে, এত বড় বই লিখেও, এত কিছু করেও আজকে আমাকে নিজেই বলতে হয়েছে আমি কে। তাই তো করতে হবে। আমি বলি যারা অন্ধ, কারো মাথায় বাড়ি লাগুক, সত্যি কথাটা বলি, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সবচেয়ে বড় মানুষ হয়েছি আমি। আমার পাওয়ার আসবে, কত বড় পাওয়ার! মোদি, নরেন্দ্র মোদি আমার সামনে কিছু না, জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি আমার সামনে কিছু না। সেটা এখনো দেখা যায় না। আমি আমাকে চিনি, কিন্তু পশুরা এখনো আমাকে চিনতে পারে নাই। সবাই চিনবে আমাকে, কিন্তু একটু দেরি হবে, চিনতে পারবে, কিছুটুকু চিনবে। ডিগ্রি নাই আমার। আচ্ছা, ডিগ্রি নাই, ডিগ্রির জন্মগুলো দিয়েছে কারা? ডিগ্রির যে জন্ম দিয়েছে তারা বড়, না এই যে যারা কয়টা পড়া মুখস্থ করে কিছু নকল করে সার্টিফিকেটগুলো নেয় ওরা বড়? ডিগ্রি নিয়েছে, বইয়ের পড়াগুলো পড়ে এই বইগুলো কে লিখেছে? যারা বইগুলো বানিয়েছে, আবিষ্কার করেছে, তারা বড়। এই বই যে লিখেছে সে বড় হবে, না যে এই বইটা একটু পড়ে দুইটা সার্টিফিকেট নিয়েছে সে বড় হবে? কাজেই কয়টা ডিগ্রি নিয়ে আমার সামনে ফুইটান কি দেখায়, হ্যাঁ, যে আমরা অনেক বড়, কয়টা সার্টিফিকেট নিয়েছে। ডাক্তার একটা আছে, ডাক্তার একটা আমার সামনে কি এমবিবিএস হোক, আমার সামনে কি কিছু কিছু না, কিন্তু সে ডাক্তারের সামনে আবার আমি কিছু না, তাই হবে। এমএলএ একটা, এমএলএ তো কিচ্ছু না, একটা ইন্টারন্যাশনাল রাইটারের সামনে এমএলএ কিছু আছে, কিছু হবে? কিচ্ছু না।
কিন্তু সে এমএলএর বুগালে গিয়ে পাত্তা পাওয়া যায় না, আমি পাত্তা পাই না। তাই তো হবে। পশু পশু যারা, পশুরা কি চিনবে? একটা গরুর সামনে যদি কেউ খাড়া হয়, গরুটা এটা মনে করবে না যে এই মানুষটা কি, কোথায় থেকে এসেছে, মানুষটা একটা সায়েন্টিস্ট না প্রধানমন্ত্রী না নাপিত। গরুটা এটা মনে করবে না। গরুটা খালি দেখবে মানুষটা মোটা না চিকন, এইটুকু দেখবে, সাদা কালো, এইটা বুঝতে পারবে এইটু কি গরুটার কাজ। তেমনি যার যতক্ষণ নলেজ। একটা গল্প আছে, এক ছেলে একটা টুকরা নিয়া বাজারে গেছে। বাজারে যায় এক সবজির দোকানদারকে বলছে যে আমি এটা বিক্রি করব। তো অনেক আগের কথা, টাকা পয়সা ছিল না তখন, প্রচলন হয় নাই। সবজিওয়ালা বলে যে আমি 5 কেজি সবজি দিব তোমাকে। তারপরে ছেলেটা বলে না আমি বিক্রি করব না। তারপরে যায় একটা ছাগল যে বিক্রি করার কাছে গেছে যে আমি এই জিনিসটা বিক্রি করবো। ছাগলওয়ালা বলে আমি একটা ছাগল দিব না, আমি বিক্রি করবো না। তারপরে একটা সোনারুর কাছে যায়, তো সোনারু বলে যে আমি তোমাকে এই জিনিসটার ওজনের সোনা দিব, এটা আমার কাছে যদি তুমি বিক্রি করো। তাও যায় না। তারপরে লাস্টে ছেলেটা একটা সায়েন্টিস্টের কাছে যায়। সায়েন্টিস্টটা পরীক্ষা নিরীক্ষা করে বলে যে তোমার এই জিনিসটা কিচ্ছু না, এটা একটা পাথর, এটার কোনো মূল্য নাই, অনেক পাথর পড়ে আছে। তে 5 কেজি সবজির সমান দাম হইলো, একটা গরুর সমান দাম হইলো, সোনার সমান দাম হইলো, লাস্টে কিছুই না, সায়েন্টিস্টের কাছে কিচ্ছু না। তে এই যে পাথরটা কিন্তু ওই জায়গায় পড়ে রয়েছে, কিন্তু তাও এক একজনের কাছে এক এক দাম। পাথরটা সে পাথরই রয়েছে। তো এটা 5 কেজি সবজির সমান, আবার 5 কেজি গরুর সমান। যে যে শ্রেণীর মানুষ, যে যে জায়গার যে পানির বাস, তার কাছে হইলো সেইটুকে মূল্য। তেমনি আমি একটা নাপিত একটা কিসি নেয়, খুরার কেসি ছাড়া। নাপিতটা মনে করবে যে আমি যত ভালো করে চুল কাটতে পারি এই ছেলেটা পারবে না। কিন্তু এই ছেলেটা যে কি করতে পারে, কি করবে, সেটা তোর ক্ষমতা নাই। একটা টিচার মনে করে যে আমি চাকরি পেয়েছি, আর তারকের তো চাকরি নাই, কাজে তারক আমার সামনে কিছু না। আমার বাইক চালাই, আমি বিয়া করেছি, তারক এখনো বিয়া করতে পারে নাই, কিছু না। তো এই যে সব কিছু, তো এই যে যে শ্রেণীর মাছ, যে পানির মাছ, তো ওইটাই তো। খালি আমার কথা নয়, বিরাট কোহলিকেও সুরের বাচ্চা বলে যখন রান কম করে, যে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো ব্যাটসম্যান। মহাত্মা গান্ধী, তাকেও অনেক সুরের বাচ্চা বলে, কুত্তার বাচ্চাও বলে, অনেক বড় বড় মানুষে, এই কি মুরব্বী মানুষেও বলে কুত্তার বাচ্চা বলে মহাত্মা গান্ধীকে, যাকে সারা বিশ্বে সিলেক্ট করা হয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাগলা বলা হয়েছিল, সব নবীকে পাগলা বলা হয়েছিল, সায়েন্টিস্টদেরকে পাগলা বলা হয়েছিল। কারণ ওদের সাথে তো মিলছিল না। দেখা তো মানুষ এইটাই দেখবে যে মানুষ যেভাবে চলে আমি সেইভাবে চলি না, মানুষ যা বলে আমি তা বলি না, যা করে তা আমি করি না, ওই জন্য আমি পাগল। তে আসলে পাগলের কাছে তো সবাই পাগল, অন্ধর কাছে তো সবাই অন্ধ। তো এইটাই হলো পৃথিবীর অবস্থা। তোমাদের অবস্থা, তোমরা যা বলছো, তোমরা যা ভাবছো, তোমরা যা দেখছো, এইটা সত্যর সাথে, আসল যে রিয়েলিটির সাথে কোনো কানেকশন নাই, সম্বন্ধ নাই। তোমরা কোন জায়গায় যে আছো তোমরা সেটা বুঝতে পারবে। আমি বুঝিয়ে দিব কিছুদিনের মধ্যে, অল্প অপেক্ষা করো। ধন্যবাদ।